সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রূপসী বাংলা টিভির পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি শুভেচ্ছা। আমি মুজাম্মেল হক মামুন। দর্শক, এই মুহূর্তে আমি আছি টাঙ্গাইলের কুরুটিয়া ইউনিয়ন বীরকুশিয়া নয়াপাড়ায়। এই গ্রামে ৬ বছর যাবৎ ভাইয়ে ভাইয়ে জমি নিয়ে দ্বন্দ্ব ছিল। সেই দ্বন্দ্বটি আজকে গণ্যমান্য ব্যক্তিবর্গ ও আমিন সাহেবের মাপ জোকেতে ভাইদের মাঝে সমান ভাগে ভাগ করে দেওয়া হয়েছে। তারই কিছু প্রতিবেদন আপনাদেরকে আমি ভিডিও ফুটেজের মাধ্যমে দেখাবো। আরজু ভাই, ভাই আমি মেম্বার শিউলি। আচ্ছা ভাই, আপনি কোথায় আছেন? আমি টাঙ্গাইল শহরে। ভাই, আমি তো আজকে তো মাপের কথা, আমি তো এখানে আসছি, কিন্তু আপনার তো এখানে উপস্থিত থাকতে হবে। আপনি না আসলে চলবে না তো। হ্যাঁ, আমি অসুস্থ দিকে আমি আইছি। আপনি এই করেন, এই যে উজ্জ্বল আছে, হ্যাঁ বইলা দেন যে আপনি কোন সাইড থেকে নেবেন জায়গা, তাহলে আমরা আমার উত্তরমূর্তি ওই অম্বিরা ওই যে কান্দাভাড়া পালানো কান্দাভাড়া উনি উত্তরমূর্তি কাগজ আছে উত্তরমূর্তি। আচ্ছা, তাহলে বলছি বাসায় ফোন শুনেন, বাসায় ফোন বলেন আপনার ছেলে জানি আমাদের সাথে থাকে। ছেলে যাক না যাক আপনি মাফেন, সমস্যা নাই, বাচ্চা বাদ দেন দিন আছে দিন দিন আপনি একটু তাড়াতাড়ি করে আসেন। আর চেষ্টা করবো জায়গাটা কিন্তু ওটা আসলে এক সাইড করে রাখা হবে, ওটা কারণ না না এখানকার ছিল যান। এটা জায়গা বা প্রত্যেক সম্পত্তি একজনে বোনের সম্পত্তি ওয়ারিশ নিছে, আরেকজন মার সম্পত্তি ওয়ারিশ নিছে। তারা যে যে অংশ পাইছে সেই অংশটা তাকে সমানভাবে সুন্দরভাবে তাকে এই সবার মাধ্যমে বুঝিয়ে দেওয়া হয়। বহুতবার মাথা পর ডাকছি, অন্তত 50টা সালিশ হয়েছে, সেটা পরিপূর্ণ মাপ দিয়ে আমরা গ্রামের প্রতিনিধি সহ মানে ইউনিয়ন পরিষদের প্রতিনিধি ওনারা সহ আজকে আমরা এটা মাল জায়গা সুষ্ঠুভাবে বুঝিয়ে দিলাম। এরপরে আমরা কাগজপত্র ফারাজ অনুযায়ী যে যা পায় কাগজপত্র দিয়ে সব কিছু বুঝে দেওয়া হয় পঙ্খানো আজকে 4-5 বছর যাবত কেস কাহিনী হয়েছে। এই জিনিসটা একে 2 দিন মাপজোক করার পরে দুনো ভাইয়ের সম্পত্তি, এটা এক ভাই নিচে বোনেগো সম্পত্তি কিনা, আরেক ভাই নিচে মার সম্পত্তি কিনা। এইভাবে নেওয়ার পরে জমিটা আবার সেইভাবে আমিন দিয়ে সুন্দর করে মাপজোক করে তাদের জমি তাদেরকে বুঝিয়ে দেওয়া হয়েছে। এতে দুনো ভাইয়ের কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই, তারা সবাই মেনে নিচ্ছে। আমি আমার বাড়ি এবং জমি সংক্রান্ত বিষয় নিয়ে অনেক দিন যাবৎ সবার পিছনে হাজির হয়েছি মীমাংসার জন্য। তবে মীমাংসা কোনো মুহূর্তে 4-5 বছর হয় নাই, কিন্তু ইনশাল্লাহ এই তারিখে গণ্যমান্য ব্যক্তি আছেন, পরিষদের মেম্বার আছেন, পরিষদের আমাদের লতিফ মেম্বার আছেন, আমাদের ভাই ছিল, আমাদের চাচা ছিল। এই তারিখে মাপটার মধ্যে সবার সহযোগিতা কামনা করে মাপটা সঠিক পেয়েছি। আমরা ফার্স্ট এই নির্বাচনে পাশ করে আসি, তখন হলে একটা মাপ দেওয়া হয়েছিল পরিষদ থেকে। তখন ওই মাপে আমি ছিলাম, চেয়ারম্যান ছিল, তারপরে এমনি গ্রামের গণ্যমান্য লোক ছিল, বাহিরের অনেক লোকই ছিল, কিন্তু তারপরেও এটা মীমাংসা হয় নাই। না হওয়ার কারণে এর মাঝখানেও কয়েকবার আমি না মাপাঝোকা করা হয়েছে, কিন্তু কোনো মাপই এটা মাইনা নেয় না। পরবর্তীতে আমরা এই যে আজকে মাপ দিলাম, ছোট ভাই যে সে হলে বোনের অংশ নিচে, আর বড় ভাই নিচে হলে মায়ের অংশ, বড় ভাইয়ের মায়ের অংশ তার সাইডে দেওয়া হয়েছে, আর ছোট ভাইয়ের বোনের অংশ তার সাইডে দিয়ে আমরা সুন্দরভাবে এটা মীমাংসা করে দিছি। এবং কি 2 ভাই এরা মাইনে নিছে। একটা অনুপস্থিত ছে, তার শরীর খারাপ, সে থাকতে পারে নাই, বড় ভাইটা, তার জন্য সে এখানে উপস্থিতও নাই, কিন্তু সে এমনি আমাদের কাছে বলছে যে আপনারা আমাদের এইভাবে দেন, আমারে আমি মাইনে নিব, তাকে সেইভাবে দেওয়া হয়েছে। তার অনুমতির সাপেক্ষে যতটুকু পরিমাপ করেছেন, এটা কি করে কি মনে হচ্ছে যে স্বচ্ছতার সাথে করেছেন? হ্যাঁ, একবার স্বচ্ছতার সাথেই করেছি, এর মধ্যে কোনো আমরা করি নাই। তার কাছে অনুমতি নিয়েছি ফোনের মাধ্যমে, তাকে ফোন দিয়েছি, সে ফোনে বলছে যে আপা আমারে এইভাবে দেন, আমার এই সাইড থেকে দেন, আমরা ওইভাবে তাকে দিছি। আমি পরিষদের মাধ্যমেই আজকের এই বীরকুশিয়া মৌজায় জমি পরিমাপ করার জন্য আসছি। তো আমাকে সহযোগিতা করার জন্য এই ওয়ার্ডের সম্মানিত যিনি মহিলা জনপ্রতিনিধি 7-8-9 নং ওয়ার্ডের জনাবা শিউলি আপু, উনিও এখানে উপস্থিত আছেন। এবং এর আগে প্রথম দিন আমাদের এই ওয়ার্ডের যিনি পুরুষ জনপ্রতিনিধি আব্দুল লতিফ মিয়া সাহেব, উনিও এখানে উপস্থিত ছিলেন। তো যাই হোক,
এখানে প্রথম পক্ষ আবু তালেব সাহেব এবং দ্বিতীয় পক্ষ আরজু মিয়া, উভয়ের সম্মতিক্রমে এবং আমার পরিষদের যে একটি প্যাড আছে সেখানে উভয় পক্ষের স্বাক্ষর নিয়ে এবং স্থানীয় যারা মাতব্বর এবং তাদের বংশীয় যে সমস্ত লোক উপস্থিত ছিল প্রত্যেকের স্বাক্ষর নিয়ে, যাতে পরবর্তীতে কোনো ব্যক্তি বলতে না পারে যে এই পরিমাপের সাথে আমি ছিলাম না, একমত নেই, এই যত হিসাব হয়েছে আমি কিছু জানি না, এই ধরনের কোনো কথা বলে যাতে আমাদের আমিন সাহেব মেম্বার এবং অন্যান্য মাতব্বরদের জানি কেউ হেয় করতে না পারে, এর জন্যই আমরা ওই কাগজটা সুন্দরভাবে স্বাক্ষর করিয়েছি। আরজু সাহেব উনি বলল যে যদি কান্দাপাড়া মোজায় যে জমিগুলো আছে ওগুলো যদি আপনারা আমাকে পরিমাপ করে দেন আমি সবচেয়ে বেশি খুশি হব। তো ওনার সম্মতিক্রমেই আজকের এই পরিমাপে আসা। তো এইখানে আসার পরে ওনাকে আমরা দেখতেছি না, তো আমাদের প্রতিনিধি সাহেব যখন ওনাকে ফোন দিল তখন উনি বলল যে আমি তো অসুস্থ, আমি একটু দূরে আছি, অসুবিধা নাই, আপনারা কাজটা চালিয়ে যান। তো উনি যখন আমার প্রতিনিধি সাহেবকে যখন অনুমতি দিল তখন আমার প্রতিনিধি আমাকে পারমিশন দিল যে আপনি তাহলে এখন সরজমিনে গিয়ে সুন্দর করে উভয়ের জায়গা বুঝিয়ে দেন, যাতে কেউ 1 ইঞ্চি কম না পায় 1 ইঞ্চি বেশি না পায়। তো আমার এই পরিমাপের সাথে আমাদের মিডিয়া মহোদয় এবং আমাদের এই স্থানীয় সরকার জনপ্রতিনিধি আমাদের শিউলি আপা, তারপরে ওনার যে চাচতো ভাই জনাব রেজাল করিম সাহেব থেকে শুরু করে অন্য ভাই ভাইরাও এই মাপের সাথে ছিল। তো সর্বশেষ একটি ভালো লাগছে যে উনি একটু দূরে থাকলেও উনি আমাদের মৌখিকভাবে উনি সংবাদপত্রের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিচ্ছে যে আপনারা মাপেন, আমার এর সাথে কোনো দ্বিমত নাই। এটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে। তো এটি হচ্ছে আমার সর্বশেষ কথা। আসসালামু আলাইকুম। সব জায়গাতেই অনিয়ম অত্যাচার চলে আসছে। আপনার এলাকায় অন্যায় অত্যাচার ঘটে যাওয়া ঘটনা আমাদেরকে জানান, আমি দেশ ও জাতির কাছে তুলে ধরবো। আমি মুজাম্মেল হক মামুন, রূপসী বাংলা টিভি, দেলদুয়ার, টাঙ্গাইল।